দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মোট করোনা আক্রান্তের সংখ্যা দেশে ৫,৭৫৫। গত ২৪ ঘন্টায় রাজ্যের পরিসংখ্যান বলছে নতুন করে করোনা আক্রান্ত ২৬। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৬২২। গত ২৪ ঘন্টায় দেশে ৪ জন করোনা আক্রান্তের মৃত্যুর খবরও সামনে এসছে। ফলত ধীরে ধীরে যথেষ্টই উদ্বেগের জায়গায় পৌঁছচ্ছে করোনা। ফের আরও একবার সংক্রমণ এবং সেই সংক্রমণের জেরে সংক্রমিতের সংখ্যা তা কিন্তু বাড়ছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে চিকিৎসকরা যদিও বলছেন আতঙ্ক নয়, সতর্ক থাকতে হবে। ২০২০ সালের যে ছবি, সেই গোটা পরিস্থিতি আমরা কাটিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও নতুন করে যে করোনার আক্রমণ, যে গতির সংখ্যা বৃদ্ধি, তাতে খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছেই বটে। আরও একবার জানাই আপনাদেরকে, দেশ জুড়ে এই মুহূর্তে যে পরিসংখ্যান ৫,৭৫৫ দেশে মোট আক্রান্তের সংখ্যা, এবং এ রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬২২ এবং গত ২৪ ঘন্টায় ৪ জন আক্রান্তের মৃত্যুর খবর সামনে এসছে। ফলত মৃত্যুর খবর এই মুহূর্তে সামনে আসছে, এটাও যথেষ্ট উদ্বেগের। এবং একই সঙ্গে দাঁড়িয়ে আক্রান্তের সংখ্যাও যথেষ্ট বাড়ছে। দেশের পাশাপাশি রাজ্যের পরিসংখ্যান, গোটা পরিস্থিতি জানবো। রেশমি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রেশমি, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৪৫৫ এবং রাজ্যে ২৬ জন করোনা আক্রান্ত গত ২৪ ঘন্টায় বেড়ে হয়েছে ৬২২ জন। পাশাপাশি কেরালাতেও কিন্তু করোনার হার ঊর্ধ্বমুখী। ১২৭ জন গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ১,৮০৬ জন বেড়ে হয়েছে কেরালায় করোনা আক্রান্তের সংখ্যা। এবং পাশাপাশি গুজরাটেও করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় ১০২ জন করোনা আক্রান্ত হয়েছে গুজরাটে, ৭১৭ জন করোনা আক্রান্ত বর্তমানে গুজরাটে। পাশাপাশি দিল্লিতেও কিন্তু ৭৩ জন বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা, বেড়ে হয়েছে ৬৬৫। এবং দেশ জুড়ে কিন্তু গত ২৪ ঘন্টায় ৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। যারা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তার মধ্যে মধ্যপ্রদেশের একজন, মহারাষ্ট্রের একজন, কেরালার একজন, তামিলনাড়ুর একজন। এবং যারা মারা গিয়েছেন তাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকেরই ক্রনিক ডিজিজে তারা আক্রান্ত ছিলেন। অর্থাৎ তাদের মধ্যে কারো রয়েছে কিডনির সমস্যা রয়েছে এবং কারো ফুসফুসের সমস্যা রয়েছে এবং একাধিক ক্রনিক ডিজিজে তারা আক্রান্ত ছিলেন বলে জানা যাচ্ছে। অর্থাৎ দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। আর আজ মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫,৭৫৫ জন। অর্থাৎ এই মাস থেকে শুরু করে গত মাসের শেষের দিক থেকে এ মাসের প্রথমার্ধ পর্যন্ত দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েছে। গত ১.৫ সপ্তাহে পশ্চিমবঙ্গেও কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা হু করে বেড়েছে। চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন যে যাদের ক্রনিক ডিজিজ রয়েছে বা যাদের কোমরবিডিটি রয়েছে তাদেরকে সাবধানতা অবলম্বন করতে এবং যেখানে ভিড় হচ্ছে সেখানে তাদের না যাওয়ার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি নতুন যে ভাইরাসে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন, করোনার যে ভ্যারিয়েন্টে মানুষ আক্রান্ত হচ্ছে, সেই ভ্যারিয়েন্ট কিন্তু আগের ভ্যারিয়েন্ট না, অর্থাৎ নতুন ভ্যারিয়েন্টের মানুষ আক্রান্ত হচ্ছেন। ফলত আগে যে মানুষ একদম। রেশমি, আমি একটু বিরত করলাম, তোমাকে সঙ্গে থাকো। চিকিৎসক মানুষ ঘুমটা আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। স্যার, স্বাগত জানাবো সিএনএ আপনাকে। দেশ জুড়ে যেভাবে এখন এই মুহূর্তে যদি আক্রান্তের সংখ্যা পৌঁছেছে, তাতে কি মনে করা হচ্ছে? কারণ নতুন করে নির্দিষ্ট নিয়ম কানুন সেগুলো কি লাগু হওয়া প্রয়োজন এই মুহূর্তে? হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, একটু কম শুনতে পারলাম, আরেকবার বলুন প্রশ্নটা। আমি বলছি যে করোনার যে সংখ্যা আক্রান্তের যেভাবে বাড়ছে, মৃত্যুর সংখ্যাও সামনে আসছে, তাতে কি মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য এবং গোটা দেশে নতুন করে কোনো নিয়মবিধি কি চালু করা প্রয়োজন বলে আপনি মনে করছেন? দেখুন, একটা জিনিস পরিষ্কার বলে দিতে চাই, আমাদের অতীত অভিজ্ঞতা যা আছে সেটার যদি আবারও পুনরাবৃত্তি হয় তাহলে যথেষ্ট আতঙ্কের কারণ আছে। আমরা চাই না মানুষ আতঙ্কের মধ্যে যাক, আমরা চাই মানুষ সতর্ক থাকুক। এবং প্রশাসনের পক্ষ থেকে যে ঘটনাগুলো বা যে কাজগুলো করার দরকার, এক হচ্ছে প্রশাসন প্রত্যেকটি মানুষকে সতর্ক করবে, এটা এক। দুই হচ্ছে প্রশাসন এই যে উপসর্গ হচ্ছে, করোনার বর্তমান যে উপসর্গ, আগের উপসর্গের সঙ্গে এখন কিছু অমিল আছে, মানুষকে সচেতন করবে সেই উপসর্গ সম্বন্ধে। এটা গেল ২। ৩, প্রশাসনের যে কাজ, যে তথ্য আছে আমাদের খুব
যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা আছে যে তথ্য গোপন করে আমাদের সরকার অতীতে প্রমাণ করবার চেষ্টা করেছিল আমাদের রাজ্য ভালো আছে। সেই পরিস্থিতি যাতে না হয় সেই জন্য তথ্য সরকারকে জানাতে হবে, যাতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও সুপারিশ করতে পারেন কি করণীয়। এবং একই সঙ্গে এটাও বলবো সেই অতীতের অভিজ্ঞতা যাতে ঘুরে ফিরে না আসে। যথারীতি সংক্রমণ বাড়ছে, এটাই স্বাভাবিক, এবং মৃত্যুর খবরও আসছে আমাদের রাজ্য থেকে। ফলে সেই অতীতের অভিজ্ঞতা যে আমার অক্সিজেন নেই, বেড নেই, শিশু নেই, মানুষকে দালালের কপ্পরে পড়তে হচ্ছে, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে পিং পং বলের মতো দৌড়তে হচ্ছে, এই ঘটনার পুনরাবৃত্তি কেউ আমরা চাই না। ফলে যত না মানুষের নিশ্চয়ই দায়িত্ব আছে, কিন্তু প্রশাসনের তার থেকে অনেক অনেক বেশি দায়িত্ব আছে। এবং আপনাদের মধ্য দিয়েই মানুষকে আমরা চিকিৎসক হিসাবে এবং একজন সংগঠনের কর্মী হিসাবে একটুকু বার্তা মানুষকে দিতে চাই, আপনারা সতর্ক থাকুন। ন্যূনতম যে স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন। একটু দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, হাতটা ভালো করে ধুয়ে নেওয়া, বারবার করে ধুয়ে নেওয়া, এটা এই যে জনস্বাস্থ্যবিধি এটা সাধারণ মানুষ যেন মেনে চলে, এটা আমাদের আবেদন থাকবে। কিন্তু আমাদের দাবি থাকবে, যে চারটে দাবি আমরা করলাম, যে প্রশাসন সতর্ক করবে, প্রশাসন সচেতন করবে, প্রশাসন হচ্ছে মানে যদি বলেন যে প্রস্তুতি, সেটা হচ্ছে কমপ্লিট করবে, মানে প্রস্তুতি সম্পূর্ণ করবে, প্রস্তুতি রাখবে। এবং একই সঙ্গে সত্যি কথা বলতে তথ্য দেবে, তথ্য গোপন না করে তথ্য দেবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের হাতে, যাতে তারা সুপারিশ করতে পারে এই মুহূর্তে এই করোনার যে সংক্রমণ বাড়তে শুরু করছে তাতে কি করা যায়। ফলে এটাই হচ্ছে মানে বিষয় এই মুহূর্তে করোনা নিয়ে বলার। এবং সত্যি কথা বলতে যেভাবে বাড়ছে তাতে চিন্তার বিষয় আছে। তবে আবারও আমরা বলছি, সেটা নির্ভর করবে প্রশাসনের ভূমিকার উপর, তারা কতটা ভূমিকা পালন করতে পারলেন, কতটা পারলেন না, তার উপরেই নির্ভর করবে মানুষের কতটা আবার বিপদের মুখে পড়বে বা পড়বে না। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। চিকিৎসক মানস গুমটা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রেশমি যারা ছিলেন গোটা পরিস্থিতি কোন জায়গায় গিয়েছে তার আপডেট। রেশমি, তোমাকেও ধন্যবাদ জানাবো আপাতত।